বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের নতুন বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্স নয়, এবার আলোচনার কেন্দ্রে আইনি জটিলতা, যা ঘিরে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে আগামী জুনেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরু হতে যখন আর 2 মাসও বাকি নেই, ঠিক তখনই যুক্তরাষ্ট্রে মেসির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি ডেড সার্কিট আদালতে মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ তোলে। আদালতের নথি অনুযায়ী গত বছর একটি প্রীতি ম্যাচে না খেলায় তিনি প্রায় $7 মিলিয়ন চুক্তির শর্ত ভঙ্গ করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার 2টি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচ্ছত্র অধিকার পেতে প্রায় $7 মিলিয়ন প্রদান করে। চুক্তি অনুযায়ী মেসির প্রতিটি ম্যাচে অন্তত 30 মিনিট খেলার কথা ছিল, যদি না তিনি চোটে আক্রান্ত হন। তবে গত 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি, বরং মাঠের ভেতরের একটি বিশেষ কক্ষে বসে খেলা দেখেন। অথচ পরদিনই তিনি তার ক্লাব ইন্টার মায়ামি সিএফ এর হয়ে খেলেন এবং 2টি গোল করেন, যা এই মামলায় বড় প্রশ্ন তুলেছে। পরে 14 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামেন। তবে ম্যাচটি মূলত শিকাগোতে হওয়ার কথা থাকলেও কম টিকিট বিক্রি ও অন্যান্য কারণে সেটি ফ্লোরিডায় স্থানান্তর করা হয়, ফলে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়। ভিদ মিউজিক গ্রুপ দাবি করেছে, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে কম টিকিট বিক্রির কারণে তারা কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে, যদিও মামলায় নির্দিষ্ট ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করা হয়নি। পাশাপাশি এ বিষয়ে এখনও মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।